আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ১২৫ পৃষ্ঠার সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এই শিখন অভিজ্ঞতার যে প্রথম ছকটি রয়েছে, আমরা আজকে সেই ছকের সমাধান দেখে নেব। তো এখানে নির্দেশনায় বলা হয়েছে আমরা আমাদের নিচের কাজগুলো করে প্রকৃতিকে ভালোভাবে দেখার ও বোঝার চেষ্টা করব। জেনে নেব প্রকৃতি ও মানুষের সম্পর্কের সাতকাহন। তো এখানে বলা হয়েছে প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিচের ছকে কিছু বাক্য লিখব। বাক্যগুলো হবে এটি কি, কোথায় বা কিভাবে আছে, কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত এবং এটি হারিয়ে গেলে বা নষ্ট হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আমরা সমাধানে চলে আসলাম। তো এখানে প্রথম যে চিত্রটি ছিল সেখানে আমি বাক্য হিসেবে লিখেছি বন সাধারণত পাহাড়, সমতল ভূমি, নদীর তীর এবং উপকূলীয় এলাকায় পাওয়া যায়। কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত: পরিবেশগত সুরক্ষা, জীবন ধারণের উৎস, জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণ। বন হারিয়ে গেলে বা নষ্ট হলে সমস্যাগুলো হলো পরিবেশগত অবক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ুর পরিবর্তন, জীবিকার হুমকি। তো দ্বিতীয় নম্বর ছবিটি দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখানে আমি দিয়ে দিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার হলো একটি প্রজাতি যা মূলত সুন্দরবন সহ ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান অঞ্চলে পাওয়া যায়। কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত: প্রতীক ও সংস্কৃতি, পরিবেশগত ভারসাম্য, পর্যটন ও অর্থনীতি। হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সমস্যাগুলি হলো পরিবেশগত ভারসাম্যহীনতা, জীববৈচিত্র্যের ক্ষতি, সংস্কৃতি ও গৌরবের ক্ষতি, পর্যটন ক্ষতি। তারপরের ছবিটির বর্ণনাতে আমরা দিয়েছি বিলগুলো নদী, হাওর ও খালের আশেপাশে গঠিত হয় এবং বর্ষাকালে পানি বেশি জমে। বিলগুলো সাধারণত বাংলাদেশের গ্রামাঞ্চলে দেখা যায়, বিশেষত বর্ষার সময়। তো এই চিত্রটি কিন্তু একটা বিলের চিত্র। তো কিভাবে বিল আমাদের সাথে সম্পর্কযুক্ত: কৃষিতে, মৎস্য চাষে, প্রাকৃতিক সম্পদে আর জীববৈচিত্র্যে। তো বিল হারিয়ে গেলে বা নষ্ট হলে সমস্যাগুলো হচ্ছে কৃষির ক্ষতি, মৎস্য সম্পদের ক্ষতি, জীব বৈচিত্র্যের ক্ষতি, আবার প্রাকৃতিক ক্ষতি। তারপরে চিত্রটিতে আমি বর্ণনাতে দিয়ে দিয়েছি নদী, পাহাড়, উঁচু ভূমি, গ্লেসিয়ার বা হ্রদ থেকে উৎসারিত হয়ে প্রবাহিত হয়। কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত: জীবিকার উৎস, কৃষি ও সেচ, পরিবহন, জীববৈচিত্র্য। হারিয়ে গেলে বা নষ্ট হলে সমস্যাগুলো কি কি? তো এখানে আমি দিয়ে দিয়েছি জলবায়ুর পরিবর্তন, কৃষির ক্ষতি, পানির সংকট, পরিবহন সমস্যা, জীববৈচিত্র্যের ক্ষতি। তো তারপরে চিত্রে বলা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে প্রধানত পাহাড়ি এলাকা রয়েছে। কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত: প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন, কৃষি, জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য। হারিয়ে গেলে বা নষ্ট হলে সমস্যাগুলো কি কি? জলবায়ুর পরিবর্তন, কৃষির ক্ষতি, মৃত্তিকা ক্ষয়, পর্যটন খাতের ক্ষতি, আবার জীববৈচিত্র্যের ক্ষতি। তো এখানে এটা হচ্ছে এর আগেরই অংশ। তো তারপরে চিত্রটি বর্ণনাতে আমি দিয়ে দিয়েছি বাংলাদেশে বঙ্গোপসাগর হলো প্রধান সমুদ্র যা দেশের দক্ষিণে অবস্থিত। কিভাবে আমাদের সাথে সম্পর্কযুক্ত: মৎস্য সম্পদ, বাণিজ্য ও পরিবহন, জীববৈচিত্র্য, জলবায়ু নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন। হারিয়ে গেলে বা নষ্ট হলে সমস্যাগুলো হচ্ছে মৎস্য সম্পদের ক্ষতি, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষতি, জলবায়ুর পরিবর্তন, পর্যটন খাতের ক্ষতি, উপকূলীয় এলাকার ক্ষতি। তো এখান থেকেই কিন্তু ১২৫ এবং ১২৬ পৃষ্ঠার ছকের সমাপ্ত। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান।